আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে চলে আসলাম আমাদের খামাখাটিয়াদি বিলের আশেপাশে। তো আজকে নতুন একটা ভিডিও নিব। সাথে আছে দুইজন লোক, একজন ছিল সোহাগ ভাই আর একজন ছিল নাহিদ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারদিকে কিন্তু আজকে বৃষ্টি এসে কিন্তু সব কিন্তু ভরে গেছি। দেখছেন এটা কিন্তু একটা খামা বিল। মোটামুটি পানি হয়েছে বা আশা করা যাবে আরও পানি হবে। আমরা এখন একটি নৌকার পাশে আছি, ডিঙ্গি নৌকার পাশে। এখানে একটি নৌকা, অনেক জেলেরা এখান দিয়ে মাছ মারে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুণ্য বলা হয় যেটা মাছ মারে। পুরোটা কিন্তু এরকম উন্নীত বলা হবে নাকি? হ্যাঁ নাহিদ, তুই কিছু বল জোরে জোরে। কি আর কয়াম, যে বৃষ্টি হয়েছে, পানি বহুত পানি হয়েছে। ভাবছিলাম আরো অনেক পানি বুঝি, অনেক কমার পানি ভাবছিলাম আর গলা পানি বুঝি হইব। আরে এত দি হইলো না, গুরুত্বটা দি হইলো না। গাজী কিছু বলেন। আমরা এখন খামা কাটিয়াদি মধ্যস্থানে আছি। সেখান থেকে কাটিয়াদি ওই ওই এলাকার মূলত কাটিয়াদি দুই বিলের মধ্যস্থানে আছি। কাটিয়াদি বিল আমাদের সামনে আছে, পিছনে আছে কাঠালিয়া বিল, এরও সামনে আছে খামা বিল। সকালবেলা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু পানির পরিমাণ তেমন বেশি হয় নাই। তবে আশা করা যায় সামনে আরও বৃষ্টি হলেও আরও ভালো পানি হবে। বেশি করে পানি হইলে এই এলাকাটা দেখতে অনেক সুন্দর লাগে। এলাকার মধ্যে খাল বিল, নৌকা চলবো, মানুষ মাছ ধরবো, মাছ ধরতেছে, আরও ধরবো। মানুষ দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসবে প্রকৃতি দেখার জন্য। বিশেষ করে দুই ছাটাটা পানি থই থই করবে, থই থই পানি মানুষ দেখতে অনেক ভালোবাসে। ধন্যবাদ। সম্মানিত বিভাস, আমরা দুইজনের মতামত তুলে ধরলাম। মোটামুটি পানি হয়েছে, আশা করি আরও কয়েকটা বৃষ্টি হলে এই পানি তো সব ভরে যাবে, উটপুটুর পানি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য। আমাদের এই খামা কাহাইতে দিয়া এই সুন্দর ঐতিহাসিক আমাদের এই কামা অঞ্চলে। সামনে দেখতে পাচ্ছেন একটি মেরা গাছ, বিশাল বড় আকৃতি একটা মেরা গাছ। এই গাছে আমরা গরমের দিন এখানে বসে থাকতাম। এখন তো গরম নেই, এখন গাছটা যেমন অনেক বড়, আগে কিন্তু এটা ছোট ছিল। অনেকগুলো মেরা গাছ, হ্যাঁ অনেকগুলি আছে, এটা তো মেরা গাছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন তো প্রতি বছরই কিন্তু একটা ভিডিও নেই এখান থেকেই। ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রামের যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে, দৃশ্যটা সকলের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আমরা প্রতি বছর ভিডিও করি। প্রতি বছরের মতো এবারও ভিডিও করতেছি। আপনারা সকলে দেখবেন, দেখে লাইক করবেন। লাইক কমেন্ট দরকার নাই বন্ধুরা, এটা কোনো দরকার নাই। লাইক কমেন্টের আশা আমরা ভিডিও করি না, বরং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন, সবাইকে দেখতে পারে ভিডিওটা। অবশ্যই আমরা যে উদ্দেশ্য ভিডিও করি সবার দেখার জন্য, কোনো লাইক কমেন্ট এগুলো করার জন্য না। এগুলো আমরা আশা করি না, আর প্রত্যাশা করি না। বরং যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনারা বন্ধুরা যা লিস্টে আছে দেখতে হবে সহজে। এটি মূলত উদ্দেশ্য। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে। বন্ধুরা এখানে একটি পুকুর দেখা যাচ্ছে, এই পুকুরটা কিন্তু মৃত হয়ে যাচ্ছে। এই পুকুরে পানি চারদিকে হলেও এই পুকুরে পানির ব্যবস্থা মনে হয় রাখবে না তারা। পুকুরে অনেক মাছ আছেন, এটাকে জাল টান দিয়ে মাইরা অনেক পুকুর শুকায় ফেলছি। বিলে এখন আগের তুলনা মাছ নাই, সবাই বিল সেচা নিয়ে ব্যস্ত। কাল বিলে কোনো মাছ থাকে না, ধ্বংস করে দেয়। আমাদের খামারে অনেকগুলো বিল কাল ছিল, সবই তো দেখতেই পাচ্ছিলেন ভিডিওর মধ্যে। বিল সেচে সব কিছু মাছ কিন্তু একবার কভার করে ফেলে।
আবার মাছ বলতে তাকেই না, বিভিন্ন টাকি মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, ওই মাছের যে বংশ বিস্তার করি, এগুলোই তো মানুষে পোনা যে মাছটা সেটাও জালি দিয়ে উড়ে আনে। মানুষের রান্না করে স্বভাবই একটা। মাছ এখন আগের মতো তৈরি করে না, মাছ এখন চারদিকে কমেই। মাছের যে একটা আমরা যে জালি নিয়ে বাড়ি হতাম, আনন্দ। বৃষ্টি আসলে আনন্দ হইতাম, সেই কিন্তু থই মাছের যে অংশটা এখন কিন্তু আমরা পাই না। কেননা এখন চারদিকে কিন্তু জাল টানাটানি দেখতেই পাচ্ছেন, ছোটো ছোটো পোনা মাছ কিন্তু মেরে নেই মানুষ।